बरस बरस कली घटा बरसे हम यार भीग जाए इस चाहत के बारिश में मेरी खुली खुली लटों को सुलझाए तो হ্যালো এভরিওয়ান, নতুন একটা গানের রিয়াকশনস এবং এটা একটা ভিন্ন জাতের একটা গান, ভিন্ন ধারার একটা গান। ভিন্ন ধারার গান আসলে ঠিক বলবো না, এটা মানে আমাদের রিয়াকশন ভিডিও এরকম করি নাই। সেটা হচ্ছে আমরা দেখতে দেখতে সামনে আসলো আমাদের দেশের খুবই খুবই ট্যালেন্টেড দুইজন ইয়াং ভেরি ভেরি পপুলার সিঙ্গার হৃদয় খান এবং পড়শি। ওরা হিন্দি মুভির খুব ফেমাস দুইটা গানের কাভার করছে এবং আমি গানটা যখন সামনে আসো আমি খুবই অবাক হয়েছি যে ওরা হিন্দি গানের কাভার করছে এবং সেই কাভার এত পপুলার গান ডেফিনেটলি সারা ওয়ার্ল্ড থেকে অনেকেই করছে, বাট ওরা কেমন করছে সেটাই একটা ইন্টারেস্টের পার্ট। হ্যাঁ, হিন্দি গান হৃদয় খান এবং পড়শির মুখে আমরা শুনবো এবং কাভারটা কোন ধরনের কোয়ালিটি কাভার এবং কেমন গাইছে, কোন কোন গান গাইছে দুইজনে মিলে। সো দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং, রাইট? তো আমরা গানটা শুরু করি, দেখি যে কি হয়েছে। তো আমরা সার্চ দিলাম হৃদয় খান পড়শি লিখে, গানটা সামনেই আসছে। HK হৃদয় খান প্রোডাকশন, মানে ও নিজেই প্রডিউস করে, নিজে যেহেতু ওই হাতে ওইটা কি, আমি এই ইনস্ট্রুমেন্টটার নাম জানি না, বা আছে যে ঝুনঝুনি টাইপের কিছু, এই মানে লেদার বা কাভার দিয়ে মোড়ানো ঝুনঝুনি, যেটা ছাক ছাক ছাক, ওটা পড়শিরই হাত যত সোফার। আমরা আবার স্টার্টিংটা করি। অ্যাকোস্টিক গিটার অ্যান্ড ঝুনঝুনি। वाओ, चमत्कार अकॉस्टिक क्लीन। जरा जरा बहकता है आज तो मेरा तन, मैं प्यासी मुझे भर ले अपनी बाहों में। जरा जरा बहकता है आज तो मेरा तन, मैं प्यासी मुझे भर ले अपनी बाहों में, तेरी कसम तुझ। আমি পড়শির গান শুনছি, প্লেব্যাক সিঙ্গার হিসেবে শুনছি, এরকম ওর সলো এমনি গান শোনা হয় না, বাট কাভার হার ভয়েস ইজ টু মেলোডিয়াস এবং এটা ঠান্ডা মাত্রার গলা আমার কাছে মনে হয়েছে এক্স্যাক্টলি এই গানটা ওই রকমই একটা ঠান্ডা মাত্রার গলা, গানটাও তাই। সো এটা চমৎকার মানাইছে এবং এটা কিন্তু খুব কঠিন জিনিস। হ্যাঁ, গানের ছোট 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 কিছু গলার কারুকাজ আছে, অনেকেই এটাকে কাভার করছে, বাট দিস ইজ সামথিং রিয়েলি গুড। আমরা একটু শুনিয়ে যাব। बहकता है आज तो मेरा तन, मैं प्यासी मुझे भर ले अपनी बाहों में, तेरी कसम तुझको सनम दूर कहीं आजा, ये दूरी कहती है पास मेरे यूं ही बरस बरस कली घटा बरसे हम यार भीग
के चादर में हम दोनों तन्हा ना कोई भी रहे চমৎকার। जरा जरा बहकता है মানে গানটার সুরটা কিন্তু কয়েকটা লেভেলে আমি জাস্ট মনে মনে আমি যতদূর বুঝি যে আই এম নট এক্সপার্ট টু কমেন্ট অন দ্যাট এক্সপার্ট মিউজিশিয়ানস যে মানে গানের সুরটা কিন্তু একটা লেভেলে যে ওঠে ওঠে আবার নামে ওঠে এই অনেকগুলো কারুকাজ আছে বাট শি মেড ইট রিয়েল ওকে दोनों तन्हा ना कोई भी रहे इसी घर में जरा जरा महकता है आज तू मेरा तन बदन मैं प्यासी मुझे भर ले अपनी बाहों में तेरी कसम मुझको सनम दूर कहीं বাবা হারমোনাইজ করতেছে কিন্তু দেখা হারমোনাইজটা ये दूरी कहती है पास मेरे आ जाए तुमसे प्यार हुआ আহা पहली बार हुआ तुमसे प्यार हुआ मैं भी आशिक यार हुआ पहली बार हुआ तुमसे प्यार हुआ सारी है बेताबी मेरी जान कहूँ मैं क्या करूँ सारी है बेताबी मेरी जान कहूँ मैं क्या करूँ क्या करूँ क्या करूँ क्या करूँ জোস 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 এই যে ও ও এই জায়গার কারুকাজটা এটা কাস্টমাইজ কারুকাজ এটা এটা যার যার সিঙ্গারের স্বকীয়তা প্রকাশ করে যে গলাটাকে কিন্তু হাই স্কেলে নিয়ে ফেড করে ফেলা জোস জোস এই জায়গাটা জোস করছে মানে এবং এই দুইটা গান যে এইভাবে করে মিশে যাবে এই ট্রানজিশনটা ওয়াজ রিয়েলি অ্যামেজিং হ্যাঁ যারা যারা থেকে একেবারে মানে হ্যাঁ এই সিনেমা এটা সিনেমার নাম সম্ভবত रहना है तेरे दिल में राइट এবং দ্য মিউজিক ওয়াজ কম্পোজড বাই এ আর রহমান সো ফার আই রিমেম্বার কারণ এ আর রহমান ছাড়া এই লেভেলের মিউজিক ওকে আমি ভুলে দিতে পারি আমি ভুলে গেছি এটা প্রায় প্রায় কত 10-15-20 বছর আগেকার রাইট 20 বছর তো হবে राइट 15-20 বছর আগেকার रहना है तेरे दिल में रहना है आर एच কি মাধবন না ওর নাম নায়কটার নাম মাধবন মাধবন রাইট মাধবন তো মাধবন দিয়া মির্জা একদম পুরো ফাটাই ফেলছিল এবং এই গানগুলো প্রতিটা গান ভালো ছিল আমার এখন মনে পড়তেছে আস্তে আস্তে জিনিসগুলা হ্যাঁ তো আমরা দেখি যে হৃদয় খান যেরকম ভাবে যারা যারা থেকে দিল কো মানে দিস ওয়াজ রিয়েলি সাউন্ড कहूँ मैं क्या करूँ सारी है बेताबी मेरी जान कहूँ मैं क्या करूँ क्या करूँ क्या करूँ क्या करूँ
पहली बार हुआ तुमसे प्यार हुआ मैं भी आशिक यार हुआ पहली बार हुआ तुमसे प्यार हुआ सारी है बेताबी मेरी चाह कहूँ मैं क्या करूँ सारी है बेताबी मेरी चाह कहूँ मैं क्या करूँ क्या करूँ क्या करूँ क्या करूँ Oh, this was really great sounding. মানে দুইটা গানকে মিশিয়ে কিন্তু পুরোপুরি জমায়ে ফিলটাকে নিয়ে আসছে একদম। এবং আমি আরেকটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি এই গানটার যে পিকচারাইজেশনস, হ্যাঁ, যে একটা ঘরোয়া পরিবেশে ঠান্ডা জায়গায় গাচ্ছে এবং পর্দাটা একটু Simple ভাবে। সিম্পল ভাবে হ্যাঁ। পর্দাটা ফাঁক করা এবং মানে বৃষ্টি পড়তেছে পিছনে, আমি খেয়াল করতেছিলাম বৃষ্টি পড়তেছে, কাচের দিয়ে পানি এবং বিদ্যুৎ চমকানোর এফেক্ট তৈরি করা আছে। ডেফিনেটলি এটা রিয়েল এফেক্ট হইতে পারে, আবার এটা মেড আপ হইতে পারে, এইটা ডিজাইনড হইতে পারে। বাস সব মিলে পরিবেশটা আবহাওয়াটা যেরকম দেখা গেছে গানটার সাথে চমৎকার একটা প্রেজেন্টেশন, চমৎকার কমপ্লিটলি একটা কাভার সং এত সুন্দর করে প্রেজেন্ট করা। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দে আর বাংলাদেশি সিঙ্গার্স। বাংলাদেশি সিঙ্গার্সের মুখে যে অন্য হিন্দি, ভাষা, হ্যাঁ। এক্স্যাক্টলি হিন্দি উচ্চারণগুলা, শব্দ উচ্চারণগুলা Perfectly, মানে একদম। সো ফার উই আন্ডারস্ট্যান্ড যে আমরা যতদূর বুঝি, অনেকে যারা আছে হিন্দি ভাষাভাষী যদি আমাদের ভিডিওটা দেখে আমাদের এই কমেন্টটাতে হয়তো একমত হইতে পারে, আপত্তিও করতে পারে। সেটা হচ্ছে যে যে হয়তো বা বলতে পারে যে না 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 এই উচ্চারণটা ঠিক এরকম না হয় এরকম হতে পারে। বাট আমাদের সাধারণ মানুষ যারা আমরা বাংলাদেশিরা আছি, আমাদের কানে আমরা হিন্দিগুলোকে যেভাবে শুনছি ওরা পারফেক্টলি ওইভাবে করে গিয়ে গেছে। টুকটাক ছোটোখাটো ওগুলো অনেক কিছু তো ওটা থাকবেই, বাট দে ডিড রিয়েলি ওয়েল। সো কিছু বলার নেই আসলে। এর মানে গান করা বা এই ওই সিনেমার এরমান ওই লেভেলের ওই সময়কার হিট গানগুলাকে আবারও আরেকটা নতুন ফিল দিয়ে করা। যদি এই গানটাও 5 বছর হয়ে গেছে, মানে যদি সোফার ওই গানটা সিনেমাটা হয়তো বা 15-20 বছর হতে পারে, তার 10-15 বছর পরে এইটা শুট করা হয়েছে। আজকের ভিডিওটা আরো 5 বছর পরে। 2000 এর আগের মুভি ছিল এটা। রিয়েলি Really? আমার মনে নাই যদি 2000 এর আগের মুভি হয় তাহলে ইট ইজ অলমোস্ট 23 or 4 years। 2000 এর আগের movie। তাহলে 2000 ধরে নিলাম 2000 এর মুভি, ধরে নিলাম 2000 এর মুভি। 2000 এর মুভিটা 5 বছর আগে, মানে 2019-এ, মানে আফটার 19 ইয়ার্স এই টাইপের এটা কাভার করা। ও দিস ইজ রিয়েলি গুড, দিস ইজ রিয়েলি এত গুড। বছর পরেও গানটা আর কি গানটা তো এগুলো হচ্ছে মাস্টারপিস, হ্যাঁ, exactly. এগুলো হচ্ছে মাস্টারপিস। তো এই গানগুলো নিয়ে কোনো কথা হবে না। এই গান আরো 20 বছর পরে শুনলে একই রকম লাগবে, আর একজন কেউ যদি আর একটা প্রেজেন্টেশন দেয় একই রকম লাগবে। হ্যাঁ, সো এই গানগুলো আসলে স্পিচলেস আমি আসলে গানটা দেখে। সো আর একটা ভেরি ইন্টারেস্টিং আমি দেখতেছি হৃদয় খান সার্জ হবে, হৃদয় খান পড়ছে হার্ট উইল গো অন করছে, টাইটানিকের গানটা ওরা অনেক কিছু করছে, আমরা হয়তো মিস করছি কোন একটা ভিডিওতে। এগুলো তাহলে আমরা একটু কভার করার চেষ্টা করবো, রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করবো। ওকে, আপাতত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেল আইকন চেপে রাখো। টিল দেন, গুড বাই। मैं भी आशिक यार हुआ